আমি কোনো মুহাদ্দিস নই, আমি কোনো মুফাসসির নই, তবে আমি জানার একটু চেষ্টা করি। প্রশ্ন করেছেন বেশ কিছু, এগুলো জানার দরকার, এই জন্য খুতবার মধ্যে বলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার, যে ইমামের পিছনে 4 রাকাত নামাজ পড়ি, এটা বলে দিলাম। প্রথম 2 রাকাতে দাঁড়িয়ে থাকতে কি হবে না সূরা ফাতিহা পড়বো, এটা বলে দিলাম। যদি উচ্চস্বরে ইমাম পড়ে তাহলে পড়তেও পারেন, চুপ করে থাকতেও পারেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম পড়ছে না, যেমন জোহরের সালাত 4 রাকাতে ইমাম জোরে জোরে পড়ে না, তেলাওয়াত করে না, এই সময়তে সূরা ফাতিহা পড়তেই হবে, নচেত নামাজ হবে না। এটাই ঠিক। এবং বলছেন যে 4 রাকাত জোহরের নামাজ, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলালাম, পরের 2 রাকাতে মিলাতে হবে কি? প্রশ্ন এভাবে হবে না, এভাবে প্রশ্ন করতে হবে, মিলালে সমস্যা আছে কি, এভাবে বলতে হবে। কেন? পরের 2 রাকাতে অন্য সূরা মিলানোও যাবে, না পড়লেও হবে। যদি মিলান অতিরিক্তভাবে প্রত্যেকটা অক্ষরে 10 নেকি থেকে 90 নেকি পাবেন, যদি না পড়েন নেকি পাবেন না। এটাই, এই যে নামাজের কোনো সমস্যা হবে না। এরপরে 2 নাম্বার, ফরজ সালাতের ক্ষেত্রে যখন নামাজ পড়ছেন দেখবেন পাশের জন জোরে জোরে দোয়াগুলো পড়ে। এরকম কারো হয় কিনা জানি না, তাশাহুদ হোক, মাসুরা হোক, সূরা ফাতিহা হোক, আপনি পড়ছেন, আপনার পাশে আরেকজন পড়ছেন জোরে জোরে, এরকম হয়তো। সম্মানিত উপস্থিতি, এটা মসজিদ, একটা কথা না বললেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে সবচেয়ে বড় নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন, যখন মসজিদে কেউ সালাত আদায় করে এই কোরআন তেলাওয়াত করা যাবে না, চুপি সরে বলতে হবে, কেউ সুন্নত পড়ছে ওই কোনায়, আপনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কারণ তার অসুবিধা হবে। আর আপনি নিয়ে এসেছেন জোরে জোরে দুরূদ পড়া, জোরে জোরে কথা কওয়া, এটা তো আরো দূরেই থাক। তার মানে জোরে জোরে দুরূদ শরীফ পড়া, মাসুরা পড়া যাবে না, মনে মনে পড়বেন। অপরজনের অসুবিধা হয় এমন কোনো কাজ করা যাবে না মসজিদে ঢুকে। শুধু তাই নয়, এখানে আরেকটা প্রশ্ন দিয়েছেন ইনি, যে নামাজের আগে বা নামাজের পরে ওযুখানায় গিয়ে গল্প হয়, আমরা এখানে সালাত আদায় করি, একই কেস, একই সবকিছু। যেইখানে সবচেয়ে বড় নফল ইবাদত পড়া নিষেধ, যদি সালাত শুরু হয়ে যায়, নফল হোক, সুন্নত হোক, ফরজ হোক, যেখানে নিষেধ, সবচেয়ে বড় ইবাদত নফল নিষেধ, সেখানে আপনার কথা বলা কি করে জায়েজ হয়? জায়েজ নয়, কথা বলা যাবে না। যখন দেখছেন কেউ সালাত শুরু করে দিয়েছে, আর কোনো কথা নেই, কোরআন পড়তে হবে চুপি সরে, মনে, আপনার কান পর্যন্ত যাই এমন ভাবে। আশা করি উত্তরটি পেয়েছেন ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ, এই ব্যাপারে অবশ্যই মুসল্লিরা একটু সতর্ক থাকবেন, ওযুখানায় এসে বেশি বেশি কথা বলেন না। এই ব্যাপারে আবার একটু মারামারি। ইমাম সাহেব বলছেন যে নামাজের আগে এসে কেউ যদি বেশি বেশি কথা কয় তার নামাজ হবে না। এবার বলছেন দলিল দেন। তো আমি বললাম, ইমাম সাহেব আপনার হয়তো ভুল হয়েছে, ওযু ভঙ্গের কারণ তো এটা না, বেশি কথা বললে ওযু ভঙ্গ হয়, এটা তো কারণ না। তবে ওযু দুর্বল হয়ে যায়, বেশি কথা বললে ওযু দুর্বল হয়। আপনার মনেকে জিজ্ঞাসা করেন, আপনি ওযু করে সালাত আদায় করছেন, কেমন ফিল হবে? আপনি ওযু করে একদম পাথারে গিয়ে গল্প করে গুজব করে চলে এসে নামাজ পড়ছেন, কেমন লাগবে? নিজেকে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা সতর্ক হই সবাই। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর 4 নাম্বার, নিজে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ব কিভাবে? নিজে সুন্নাত পড়বেন কিভাবে? আল্লাহু আকবার তাকবীর দিয়ে সানা পড়বেন, সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, এরপর রুকু সিজদা করবেন, পরের রাকাতে গিয়ে আবার সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, তারপর শেষ বৈঠক দিবেন, তাশাহুদ পড়ে শেষ বৈঠক দিয়ে সালাম ফেরাবেন। এটা হচ্ছে সুন্নাত, হয়ে গেল। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ তুমি রহম করো। আগামী জুমায় ইনশাআল্লাহ এই বিষয়টিকে ঘিরে দ্বিতীয় পর্ব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো, সকলে করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।